কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আগের এই ক্লিপিংটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ হচ্ছে ডোমর ডান্স একাডেমির কল্যাণীতে অ্যানুয়াল শো। আমি সেখানেই যাচ্ছি। তো সবাইকে মেহেন্দি পরতে বলেছিল, তো আমিও পরে নিয়েছি মেহেন্দি, মা পরিয়ে দিয়েছে আর ইয়েলো নেল পালিশটা পরেছি। তো বলো আমার হাতটা কেমন লাগছে? ভালো লাগছে তো? কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আমি সকাল সকাল উঠে গিয়েছি, কারণ আজকে আমাকে প্রোগ্রামে পৌঁছতে হবে, মানে 3টের সময় যেতে বলেছিল। তো তার আগেই আমি পৌঁছে গিয়েছি, সবটাই জানতে পারবে কেন কি বৃত্তান্ত। তো দেখো আমি বাইরে এসে দেখছি যে বৃষ্টিটা অনেকটাই কম। কল্যাণীতে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল, আর আমরা যেখানে থাকি করিমপুর আর আমার দাদুর বাড়ি কৃষ্ণনগর, ওখানে সব শুনছিলাম যে কম বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে খুবই বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখছি বৃষ্টিটা একটু কম, মানে আমরা প্রোগ্রামে যেতে পারবো ভালোভাবে, কিন্তু রাস্তায় একটু জল জমেছে, এটা একটু অসুবিধা, কারণ পা আমার সব ভিজে যাবে চটিপটি। তারপরে আজ যেহেতু মঙ্গলবার ছিল আর আজকেই আমাদের প্রোগ্রাম ছিল, তো আজকে সারাদিনই আমরা নিরামিষ খাই, তোমরা জানো শনি আর মঙ্গলবারটা নিরামিষ খাই। তো মা হাতের কাছে সোয়াবিনটা পেয়েছিল, তাড়াতাড়ি ওটাই রান্না করেছিল, আর আমরা ঠিকভাবে খেতেও পারিনি। খাওয়ার ভিডিওটা অবশ্য করা হয়নি, কারণ এতটাই লেট হয়ে গিয়েছিল যে কি আর বলবো, আমরা থতমত খেয়ে খেয়ে মানে না খাচ্ছি, এই করছি সেই করছি, মানে সব ব্যস্ত, সব মানে কীরকম হয়ে গিয়েছিলো ওলটপালট। তো খুব তাড়াতাড়িতে আমি তো খেতেই পারিনি। তারপরে মার রান্নাটাও অতটা ভালো লাগেনি আমার, সেজন্য অত হয়তো খেতে পারিনি। তারপরে দেখো মা স্নান হয়ে গেছে, মা একটু দেরি করে স্নান করেছে, কারণ ভাইকে একটু স্নান করাচ্ছিল, তারপরে ভাই কাঁদছিল, তো এইসব করতে করতেই দেরি হয়ে গেছে। তারপরে মা মাথা মুছছে, তো সবই দেখতে পাবে। আর একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে, মানে খুবই বাজে, সেটা আমি তোমাদেরকে বলবো আস্তে আস্তে। মানে আমার ওই ঘটনাটাই খুব খারাপ লেগেছে, আর আমরা এ বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। যদি ওই রকম ঘটনা হতো তাহলে আমি বাড়ি থেকেই মেকআপটা করে যেতাম। মানে মেকআপ বিষয়ে একটা ঘটনা ঘটে গিয়েছে, মানে খুবই বাজে লেগেছে, কি আর বলবো। তো সবটাই বলবো, দাঁড়াও। আরে দেখো মার হেয়ারটা একটু শুকিয়ে নিচ্ছে, কারণ ভাইয়ের যেহেতু ঠান্ডা লেগেছে, আর মার যদি চুলটা ভিজে ভিজে থাকে তাহলে মারও ঠান্ডা লেগে যাবে। তো মার ঠান্ডা লাগলে ভাইয়েরও ঠান্ডা লেগে যাবে, এমনিই ভাইয়ের ঠান্ডা লেগেই আছে। তো সেই জন্য মা দেখছে যে যদি বেশি ঠান্ডা লেগে যায় তাহলে তো ভাই কষ্ট পাবে, তো আগে থেকেই একটু চুলটা শুকিয়ে নিই, তাহলে যদিও বা ঠান্ডা লাগে তাহলে ভাইয়ের কম ঠান্ডা লাগবে, তো সেই জন্য। তারপরে আমি দেখো রেডি হয়ে গিয়েছি, আমি খুশিই আছি, আমি বাড়ি থেকে খুশি খুশিই বেরিয়েছিলাম, কিন্তু কী যে ঘটলো মানে সেটা আমি জানি, আমার ফ্যামিলি জানে। তো তারপরে রেডি হওয়ার পর মানে হেয়ারটাও করিনি, যার কাছে মেকআপ করব সেই বলেছিল হেয়ার আর মেকআপ দুটোই করে দেবে, আর কস্টিউম তো ওখান থেকেই দেবে। ওখান থেকে টোটো ধরি চলে যাবো বাড়ি। চিন্তা কি আছে, কুচকুচ করেই যাবো। আমার ভাইকে নিয়ে তো বাবা একটুখানি আমি কাপড় দিয়ে তো না, তুমি না আমাকে দাও, ব্যাগ আমাকে দাও, আমার কাপড় ভিজে যাবে। কাপড় এটা দিয়ে ঢেকে দাও একটু, কীভাবে নিচে দেখ বাবা রে, জল রে বাবা। তো বন্ধুরা তোমাদেরকে বাজে ঘটনাটা বলি তাহলে। তো দেখতেই পেলে যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, তো যার কাছে আমি মেকআপ করব তার বাড়িতেও পৌঁছে গেছিলাম। প্রথমত তার বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তাই মানে 10-15 মিনিট লেগেছে। আমরা এদিক ওদিক দিয়ে কল্যাণী রাস্তার এদিক ওদিক দিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে তার বাড়িটা কোথায়। তো তার বাড়িতে যখন পৌঁছালাম, তাকে অনেকক্ষণ ধরে রাস্তা থেকেই ফোন করছিলাম, ফোন ধরছিল না। তারপরে তার বাড়িতে গেলাম, ফ্ল্যাটে থাকে তিনি। তো তার ফ্ল্যাটে একজন আছে গার্ড, তার বাড়ির মানে ফ্ল্যাটের নাম্বারটা বললো যে কোন ফ্ল্যাটে থাকে। তো সেখানে গেলাম, তারপরে দরজা
দরজা নক করলাম, অনেকবার করেছি, তাও 10-15 মিনিট ধরে দরজা নক করেছি। তার আশেপাশের মেম্বারগুলো বলছিল ফ্ল্যাটের যে উনি তো বাড়িতেই আছে, দরজা খুলছে না। তো আমরা অনেকবার মানে নক করলাম, খুললো না। তারপরে ফোন করলাম, ফোন ধরলো না। মানে এটা খুব বাজে লেগেছে। তাহলে একবার তো ফোন করে বলতে পারতো যে মেকআপটা করাবে না, বা কিছু বৃত্তান্ত তো বলতে পারতো। মানে কেন বললো না সেটা আমাদেরও প্রশ্ন। আর মা অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল ওনাকে যে আমার মেয়ের মেকআপটা তুমি করাবে, কারণ আমাদের শোতে উনিই মেকআপ করিয়েছিল আর খুব সুন্দর করিয়েছিল। আর মানে সবার ফিডব্যাক ভালো এসেছে। তো সেই জন্য আমরা বারবারই ওনার কাছেই মেকআপ করাই। তো এইবারও ভেবেছিলাম করাবো, কিন্তু এরকম একটা ব্যাপার। তো যেহেতু মঙ্গলবারে প্রোগ্রাম ছিল, উনিও সেই দিনই আমাদেরকে ফোন করে মঙ্গলবারে যে কটায় আসবে দিদি। তো মা বলে যে আমি কিন্তু 1:30টার সময় পৌঁছে যাব। তো তার তো জানার কথা না যে আমি 1:30টার সময় পৌঁছাবো, একজন আমার বাড়িতে আসবে মেকআপ করাতে। তো এইরকম করাটা উচিত হয়নি তার। তো তারপরে মা দরজা ফরজা মানে বারবার ডাকে, তাও সাড়া দেয় না, ফোন করে, ফোন ধরে না। তো এইসব কারণে আরও ইরিটেট হয়ে যায়। তারপরে বাধ্যতামূলক তো আমাদের এখানেও মানে নাচের এখানেও মেকআপ করে, কিন্তু আমার অতটা পছন্দ হয় না। সেই জন্য আমি ওনার কাছেই করেছিলাম। তো তারপরে ভেবেছিলাম যে 3টে এখানে চলে আসবো, তাহলে অসুবিধা হবে না। তো বাধ্যতামূলক আমাকে এখানেই আসতে হলো, এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে। তো এখানেই মেকআপ করলাম, যেরকম হয় বুঝতেই পারছো, মানে এরকম হয়েছে ক্যাজুয়ালি টাইপের। তো ঠিকই আছে, নাচের জন্য আবার কী আর করবো। আর আমার ভাগ্যে হয়তো ওনার কাছে মেকআপ লেখা ছিল না, সেই জন্য হয়নি। তো এইভাবেই মেকআপটা করেছে। তা ভালোই লাগলো মেকআপটা, অতটাও খারাপ লাগেনি আমার। আর দেখতেই পাচ্ছ আমার মুডটা অতটাও ভালো নেই। কী আর করবো, কিছু তো করার নেই, এরকমই হবে হয়তো, ঠাকুর এরকমই লিখে রেখেছে। তারপরে আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি, স্টেজের ব্যাক সাইডে সবাই বসেছিল। আমি মানে ভিডিও তো অ্যালাউ করে না অতটাও, তাও করলাম, তোমাদেরকে দেখালাম, তোমাদেরও ইচ্ছা হয়। তারপরে আমি ভিডিও করিনি, সব ভিডিও মাই করেছে, তোমরা দেখতে পাবে। 19তম বার্ষিক নৃত্যানুষ্ঠানের প্রথম সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। আমাদের যে কোনো শুভ কাজই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হয়ে থাকে, আর সেক্ষেত্রে আমরাও ব্যতিক্রম নই। আর সে কারণেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যেহেতু ফুল হলটাই এসেছিলো আর ভাইয়ের খুব ঠান্ডা লেগে গিয়েছিলো, সেই জন্য মা ভাইকে ভালোভাবে কোলে করে মানে যাতে ঠান্ডাটা না লাগে সেইভাবে রেখেছিল। এইভাবে তো এখন রেখে আছে, কারণ ভাই জ্বালাচ্ছিলো সেই জন্য। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে মাই কিন্তু চুলটা করে দিয়েছিল, কারণ মেকআপ তো ওনার কাছে করতে পারিনি, হেয়ারটাও করতে পারিনি, কিছুই করতে পারিনি। তো মা টোটোর উপরে বসে আমার চুলটা করে দিয়েছিল, আর আমি এখান থেকে মেকআপ করেছিলাম। তারপরে দেখো মা আমার নাচটা তুলেছে, মানে ফুলটা তোলেনি কারণ কপিরাইট হয়ে যেতে পারে। তো তারপরে দেখো আমি এই সাইডে নাচ করছি, বুঝতেই পারবে। আর অনেকক্ষণ পর আমাদের ডান্সটা দিয়েছে, আর পুরো এই ডান্সটা পুরোটাই ক্লাসিক্যাল ছিল। আপনি যাকে কালো করে বাতিল খাতায় ফেলে রাখেন, সেই আমার কৃষ্ণ করি। এই করুন সাথে দাঁড়িয়ে খবরের কাগজে পাত্রী চাই বিজ্ঞাপনে চাকরি আপনি মোটেই কাজ বুঝতে দেন। জগন্নাথ ডান্স একাডেমির 19তম বার্ষিক নৃত্যানুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আরো একবার জগন্নাথ ডান্স একাডেমির পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো মোট আমাদের 3টে ডান্স ছিল, মাঝে একটা হয়ে গেল তোমরা দেখতে পেলে, আর একটা বাংলা আর একটা হিন্দি টাইপের। আর স্যারকে মাঝে আমাদের গ্রুপ থেকে টিম থেকে দেওয়া হয়েছিল, স্যারকে আর সাকুতা আন্টিকে একটা গিফট। চল 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 চল
তো মা পাপা যেহেতু অডিয়েন্সের ওখানে বসেছিল সেই জন্য মা পাপাটা তো খিদে পেতে পারে, সেই জন্য মা পাপাও কিছু কিছু জিনিস কিনেছিল নিজেদের জন্য আর আমাকেও কিছু কিনে দিয়েছিল। যেমন ধরো 2টো কেক, চকোলেট, তারপরে একটা কুলফি টাইপের এটা, আর এই পপকর্নটা, আর একটা মিল্কি বার, যেটার মধ্যে এগুলো সবই ছিল আমার ব্যাগে ভর্তি। শুধু একটা কেক বের করে খেয়েছিলাম। তাছাড়া ওখান থেকে মানে আমাদের গ্রুপের ওখান থেকে স্যার দিয়েছিল একটা গিফট, যেটার মধ্যে অনেক ধরনের আমার ফেভারিট জিনিস ছিল। তারপরে আমার একটা বান্ধবী দিয়েছে আমাকে একটা গিফট, মানে অনেক কিছু পেয়েছি আমি এই অ্যানুয়াল শো করতে গিয়ে। তারপরে মা কিনেছিল পেয়ারা, আর এই যে এইটা মানে এই আরেকটা জিনিস যেটা পাউরুটিটা দেখালাম না, ওটা মানে খুবই বিচ্ছিরি ছিল খেতে, ওই জন্য মা খায়নি, বাড়িতেই নিয়ে এসেছে। তারপরে এই যে এই গিফটটা স্যার দিয়েছিল ডান্স হওয়ার পরে, সবাইকেই দেয় একটা গিফট, তো আমাদেরকেও দিয়েছিল। তো সব মিলে আমার ভালোই লাগলো, বেশ মজাই হয়েছে। কিন্তু আমার শরীরটা মাঝখান থেকে খারাপ হয়ে গিয়েছিলো, আমি ওষুধ খেয়ে গিয়েছিলাম নাচ করতে, কিন্তু ওখানে যেহেতু ফুল এসি, তো এসি থেকে আমি তো আর গরমে আসতে পারবো না, সেজন্য আমার ঠান্ডাটা ভালোই লেগে গিয়েছে। কাশতে কাশতে বাড়িতে এসেছি, বুঝতেই পারছো। তো এখন ওষুধ খাচ্ছি, আর আমার গলার ভয়েসটা আগের দিনের থেকে একটু খারাপ আছে। তারপরে ওই জন্য আমি ভালোভাবে কথা বলতে পারছি না, কেটে কেটে ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে আমি গিফটটা খুলছি, গিফটটা কিন্তু আমার খুব ভালো হয়েছে। যে দিয়েছে সে বুঝতেই পারছে, নামটা আর মেনশন করলাম না। আমি ওকে রাখি পরিয়েছিলাম, তো ও বলছে তোর গিফট পাওনা আছে, তুই এটা নে। তো সেই জন্য জবরদস্তি করে ও একটা গিফট দিয়েছে, আর ওর সাথে একটা চকলেট দিয়েছিল। তো বন্ধুরা, সব মিলিয়ে খুব মজা করেছি। আর মানে এই প্রথম স্যারের সাথে কল্যাণীতে অ্যানুয়াল শো করছি, এমনি করিমপুরে করেছিলাম, তো এটার একটা আলাদাই অভিজ্ঞতা। এমনি এই অডিটোরিয়ামে আমি অ্যাজ এ অ্যাঙ্কারিং করেছিলাম, করেছিলাম, তো তোমরা দেখেছো হয়তো। তো সব মিলিয়ে কেমন লাগলো এই ভিডিওটা, স্পেশাল ভিডিওটা, তো অবশ্যই জানিও কমেন্টে। আর আমার নাচটা কেমন লাগলো, তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। টাটা।